দেশে আপাতত নিষিদ্ধ স্বৈরাচার হাসিনার আওয়ামী লীগ দলটির কোনো কার্যালয়ই আস্ত রাখেনি বিপ্লবী ছাত্র জনতা। দেশে নেতা নেই নিজেদের কোনো ঠিকানা, পোস্টার ছেঁড়া ব্যানার জ্বলে ছাই। এমনই পরিস্থিতিতে প্রিয় ভারতের বুকে দলটি খুঁজে পেল এক চিলতে আশ্রয়স্থল। গণহত্যার দায়ে বিতাড়িত দলটি এবার আশ্রয় নিল সেই রাষ্ট্রেই, যে রাষ্ট্র তাদের রাজনৈতিক অক্সিজেন দিয়ে আজও বাঁচিয়ে রেখেছে। যেন ফ্যাসিস্ট হাসিনাকে বন্ধুত্বের প্রতিদান দিল পার্শ্ববর্তী দেশটি। কলকাতার এক ব্যস্ততম বাণিজ্যিক এলাকার একটি ভবনে অঘোষিতভাবে পার্টি অফিস চালু করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক তথ্য, যা নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কলকাতার এক বাণিজ্যিক ভবনে নিয়মিত যাতায়াত করছেন সংগঠনটির শীর্ষ ও মধ্যম সারির নেতারা। তবে অফিসটি বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই এর রাজনৈতিক পরিচয়। নেই কোনো সাইনবোর্ড, ফ্যাসিস্ট হাসিনা বা শেখ মুজিবের ছবিও। কেবল পুরনো চেয়ার টেবিলেই চলছে আড্ডা, বৈঠক আর ষড়যন্ত্র। গোপনীয়তা রক্ষায় এই অফিসে রাখা হয় না দলীয় কোনো ফাইল বা দলিলপত্র। এমনকি এক নেতা গণমাধ্যমে বলেছেন, আমরা চাইনি ঘরটার পরিচিতি প্রকাশ পাক, তাই সচেতনভাবেই কিছু রাখিনি। আগে যেসব রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হল ভাড়া করে বৈঠক হতো, তার চেয়ে এই নির্দিষ্ট ঘরটি তাদের জন্য অনেক সুবিধাজনক বলেও জানান তিনি। 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনার দেশত্যাগের পর থেকেই ভারত জুড়ে ছড়িয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণমাধ্যম সূত্রে জানা যায়, বর্তমানে অন্তত 80 জন সাবেক এমপি এবং 1.5-2 শতাধিক জেলা উপজেলা পর্যায়ের নেতা কলকাতা ও আশেপাশের এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করছেন। অনেকে আবার এখান থেকেই পাড়ি জমাচ্ছেন আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায়। এই রাজনৈতিক আশ্রয়ের প্রত্যাশীদের তালিকা রয়েছেন প্রাক্তন মন্ত্রী, সরকারি কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সাবেক সদস্যরাও। কেউ একা থাকছেন, কেউ পরিবার নিয়ে, কেউ আবার কয়েকজন মিলে একসঙ্গে একটি ফ্ল্যাট ভাড়া করে রাত্রি যাপন করছেন। সব মিলিয়ে ভারত এখন যেন গোপনে গড়ে ওঠা পলাতক আওয়ামী লীগারদের জিঞ্জেরা প্রাসাদ। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।